সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা বিভিন্ন সরকারি চাকরির জন্য তোমরা অপেক্ষা করছো, তোমরা প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন সরকারি চাকরির জন্য। তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে 6টি সরকারি চাকরির ইনফরমেশন দিয়ে দেবো তোমাদেরকে, যেগুলি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং যেগুলি বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। খুবই ভালো চাকরি, ভালো বেতনের চাকরি এগুলা। তো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখো এবং সকলের সাথে শেয়ার করো, যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং JRBD2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি, যাতে তোমরা সকলেই নিতে পারো। ফিনান্সিয়াল কারণে যাতে তোমাদের প্রিপারেশন পিছিয়ে না পড়ে, সেই কথা মাথায় রেখেই আমরা আমাদের নোটসগুলো তোমাদেরকে এই প্রাইজে দিয়ে থাকি, যাতে সকলেই নিতে পারো, এমন প্রাইজেই আমরা দিয়ে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, কন্ট্যাক্ট করতে পারো নোটসের জন্য। তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করছি। তো সর্বপ্রথম যেটা হচ্ছে ফার্স্ট, যেটা এই প্রথম কয়েকটা সফটওয়্যারের আন্ডারে এসেছে রিক্রুটমেন্টগুলো। তো প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার। কম্পিউটার প্রোগ্রামারের জন্য দুইটা পোস্ট রয়েছে কম্পিউটার প্রোগ্রামারের জন্য। আর এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে অ্যাটলিস্ট ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি মানে আইটির মধ্যে ডিগ্রি থাকতে হবে, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা MCA ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। MCA থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর না হলে এটা গ্র্যাজুয়েট উইথ এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যালং উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন DCA। তো যদি তোমরা MCA না থাকে বা যেই এখানে বলা হয়েছে ডিগ্রি ইন IT, এগুলি না থাকলে, যদি তোমরা যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েট করে থাকো, তো যদি তোমরা গ্র্যাজুয়েট দিয়ে অ্যাপ্লাই করতে চাও, তোমাদেরকে অবশ্যই DCA থাকতে হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা থাকতে হবে। তারপর ডিজায়ারেবলে রাখা হয়েছে অ্যাটলিস্ট 1 year এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা ডিজায়ারেবল রাখা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স। তো এটার জন্য যে স্যালারি সেটা হচ্ছে 14,800 টাকা। 14,800 হচ্ছে তোমাদের প্রথম মাস থেকে স্যালারি। আর এজ লিমিট 40 বছর পর্যন্ত রাখা হয়েছে, উইথ আপার এজ লিমিট রিল্যাক্সেশন আপ টু 5 years ফর SC/ST/PH ক্যাটাগরিজ। SC/ST/PH যারা, তাদেরকে 5 years রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আর এখানে পোস্ট হবে তোমাদের যে ডিপার্টমেন্টের আন্ডারে পোস্ট হবে, যেখানে তোমাদের পোস্ট হবে সেটা হচ্ছে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যালস হাজবেন্ডারি, এখানে তোমাদের পোস্টিং হবে। নেক্সট পোস্টের নাম হচ্ছে কুক কাম অ্যাটেন্ডেন্ট। এটার জন্য 8টা পোস্ট রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে ক্লাস 8 পাস ফ্রম রেকগনাইজড স্কুল ফর ইউআর ক্যান্ডিডেট। ইউআরদের 8 পাস লাগবে, আর যারা SC/ST এবং PH তাদের 5 পাস লাগবে। ডিজায়ারেবলে রাখা হয়েছে অ্যাটলিস্ট 1 year এক্সপিরিয়েন্স ইন কুকিং ইন এনি গভর্নমেন্ট ইনস্টিটিউশন আন্ডারটেকিং ইনস্টিটিউশন, এগুলি যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন, প্রাইভেট হোস্টেল, এগুলির মধ্যে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটা ডিজায়ারেবল রাখা হয়েছে। স্যালারি দেওয়া হবে তোমাদের 10,126 টাকা। এজ লিমিট আগের মতোই 40 বছর পর্যন্ত, প্লাস 5 বছরের রিল্যাক্সেশন SC/ST/PH এর জন্য। এটারও যে পোস্টিং সেটা হবে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। তারপর নেক্সট পোস্টের নাম হচ্ছে হোস্টেল সুইপার। এটার জন্য 2টা পোস্ট। এডুকেশনাল কোয়ালিফিকেশনে সেম 8 পাস ফর ইউআর, আর যারা SC/ST/PH তাদের জন্য 5 পাস। এটার জন্য স্যালারি দেওয়া হবে 9,180 টাকা। এজ লিমিট সেম 40 বছর, প্লাস SC/ST/PH এর জন্য রিল্যাক্সেশন 5 বছর। এটারও পোস্টিং হবে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। তারপর নেক্সট পোস্টের নাম হচ্ছে সুইপার। এটার জন্য 2টা পোস্ট। এডুকেশনাল কোয়ালিফিকেশন ইউআরদের জন্য 8 পাস, SC/ST/PH এর জন্য 5 পাস। এটার জন্য সেম স্যালারি 9,180 টাকা। এজ লিমিট 40 বছর, প্লাস রিল্যাক্সেশন ফর SC/ST/PH। এটারও সেম জায়গায় পোস্টিং হবে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যালস হাজবেন্ডারি। তো এইগুলি ছিল সফেদের আন্ডারে যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছিল সেটা। তো এখন হচ্ছে যে হাইকোর্টের আন্ডারে কিছু রিক্রুটমেন্ট এখন ফর্ম ফিল আপ চলছে এগুলি নিয়ে। তো এটা হচ্ছে হাইকোর্টের আন্ডারে যে 3টা পোস্টের ভ্যাকেন্ট পোস্ট রয়েছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। এটার জন্য যেটা ইউআর এর জন্য 2টা, STর জন্য একটা রাখা হয়েছে।
পে স্ট্রাকচার এখানে দেওয়া হবে 5,700 থেকে 24,000 পর্যন্ত, উইথ গ্রেড পে 2800 টাকা। এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে BE or BTech in Computer Science, Information Technology or MCA from any recognized university। তোমাদেরকে এটা অ্যাপ্লিকেশন ফি লাগবে 250 টাকা। যারা ইউআর অ্যাপ্লিক্যান্ট তাদের 500 টাকা লাগবে, আর যারা যে রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ SC এবং ST তাদের জন্য 250 মানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এটার সিলেবাসের মধ্যে দেখো কি আছে, জেনারেল নলেজ মানে জিকে, জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড এল ম্যাটার্স এক্সেট্রা। এই টপিকে এক্সাম হবে 100 মার্কের। তারপরে এখানে দেওয়া হয়েছে অনলি দোজ ক্যান্ডিডেটস হু সিকিউর এ মিনিমাম অফ 60% মার্ক, রিল্যাক্সেশন অফ 10% ইন কেস অফ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ফর ভাইভা বস। তো যারা তোমরা 60% মার্ক যে ইউআর ক্যান্ডিডেট তোমরা সিকিউর করবে তোমাদেরকে ভাইভার জন্য ডাকা হবে। আর আর যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 10%-এর যে ছাড় দেওয়া হয়েছে। তারপর তোমাদের ভাইভা ইন্টারভিউ হবে 25 মার্কের। তারপর স্কিল টেস্ট মানে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হবে, নলেজ অফ সফটওয়্যার অ্যাজ ওয়েল অ্যাজ হার্ডওয়্যার, এটার একটা স্কিল টেস্ট হবে, এটাও 25-এ। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। নেক্সট আরেকটা পোস্ট হচ্ছে 14টা পোস্ট রয়েছে এখানে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য 14টা পোস্ট রয়েছে। ইউআরের জন্য 6টা, এসটির জন্য 2টা, এসসির জন্য 6টা। তো এটা পে স্ট্রাকচার রয়েছে 21,400 পার মান্থ। তারপর এখানে দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রথমে দেওয়া হচ্ছে মাস্ট বি গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনে। তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপর এখানে দেওয়া হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান, এটার মধ্যে টেকনিক্যাল কোয়ালিফিকেশানও লাগবে, যেটা মাস্ট হ্যাভ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ টাইপিং স্পিড অফ অ্যাটলিস্ট 40 ওয়ার্ডস পার মিনিট অন এ কম্পিউটার, কম্পিউটারের মধ্যে 40 ওয়ার্ডস পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে। এটার সিলেবাসটা দেখে নাও কী রয়েছে, ইংলিশ, তারপর জিকে, অ্যাপটিটিউড, রিজনিং, বেসিক কম্পিউটার নলেজ, এগুলি নিয়ে এক্সাম হবে 100 মার্কের। তারপর হচ্ছে টাইপিং টেস্ট, টাইপিং টেস্ট তোমাদের ইংলিশ হবে, এটা কম্পিউটার এনভায়রনমেন্ট 20 মার্কের। তারপর রিটেন টেস্ট ইংলিশ টু ইভালুয়েট রাইটিং স্কিলস অ্যান্ড ওভারঅল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা সাবজেক্ট হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন। তারপর প্রিসাইজ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, ভাইস ভার্সা, রাইটিং অ্যাবিলিটি এক্সেট্রা, এটা হবে 30 মার্কের। ফেজ 2, এটা হচ্ছে ফেজ 2 এক্সাম, এটার মধ্যে 2টা ফেজ, ফেজ 1 ফেজ 2 এরকম হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। তো এইগুলি ছিল যে আমরা 6টা চাকরির কথা বলেছিলাম। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।